হোল্ডিং ট্যাক্স সহনীয় পর্যায়ে রাখতে আজ দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিলেট অ্যাপার্টমেন্ট অ্যান্ড রিয়েল এস্টেট গ্রুপ। বৃহস্পতিবার দুপুর 12টায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরীর কাছে এই স্মারকলিপি প্রদান করা হয়। মেয়র উপস্থিত না থাকায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইফতেখার আহমদ চৌধুরী আন্তরিকভাবে স্মারকলিপি গ্রহণ করেন এবং যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন। সিটি চত্বরে সিলেটের সর্বস্তরের মানুষ প্রতিদিন এভাবেই ভিড় জমাচ্ছেন তাদের উপর নির্ধারিত হোল্ডিং ট্যাক্সের উপর আপত্তি জানাতে। কেউ কেউ বলছেন এই ট্যাক্স জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, আবার কারো মতে জনগণের উপর আরোপিত হোল্ডিং বাড়ানোর আগে তাদের মতামত নেয়া এবং বাসাবাড়ির অবস্থা ভালোভাবে যাচাই বাছাইয়ের প্রয়োজন ছিল। যাদের ট্যাক্স ছিল 5,000 টাকা সেখানে সেই ট্যাক্স গিয়ে দাঁড়াচ্ছে 50,000-এ। এইখানে যদি আমি 8,000 টাকা বছরে দিতে হয় তাহলে আমি কি রকম আমি চলবো, এইগুলো আপনারা সবাই মেয়র মহোদয় খেয়াল রাখবেন। কে 6,000 ভাই তারা দিয়েছে 60,000, আমার বাসা হইল কি একতলা, আমার কোনো ভাড়াটি নাই, আমার দিয়েছে 24,000। রুজি করলাম কত, বউ বাচ্চা লিয়া চলতাম কিলা, খাইতাম কিলা, পানির বিল, গ্যাসের বিল, লাইট এটা নষ্ট হইলে এক সপ্তাহ মিলে না, এক মাসও মিলে না, বছর কাজ হয় না। কিন্তু উন্নয়নের কথা হইয়া নিরা এটা তো একটা দুঃখবাজি ছাড়া কিচ্ছু নাই। আমরা আশা করি মেয়র তাই ইয়াং মানুষ, তাই ওয়ার্ল্ডের মানুষ, বালা মানুষ আমরা জানিও ভোট দিছি হলে তাই না নগরবাসীর পক্ষে ওগুলো স্থগিত করতে যার যত আছে বিল ওটা সহায় থাকলে এটা আমরা সহজ টাকা বিল টানলে আমরা কোনো আপত্তি নাই। কিন্তু এই যে মানুষরে যার অনেক গরিব মানুষ আছে 40,000 টাকা দিয়ে আসেন, 20,000 টাকা দিয়েছেন, তারা খানদের অনেকে লবিং করতে পারবো, আওয়ামী লীগ বিএনপি দরিয়া কিতা করতো, অনেকে জানি না, বড় নিছে না, এখন অনেকে লেখাপড়াও জানে না, ফিল আপও করতে পারে না। আমাদের জোর আবেদন জানাই আমরা, যার আছে এটা জায়গাত রাখুক, এটাতে বাড়ুক, আমরা অনুরোধ করলাম। অন্যদিকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে নাগরিক ব্যানারে প্রতিবাদ জানিয়েছে সিলেটের সর্বস্তরের জনগণ। এই হোল্ডিং ট্যাক্স অতিবিলম্বে বাতিলের দাবি জানায় তারা, অন্যথায় এই আন্দোলন অব্যাহত রাখার হুমকিও দেয় নাগরিকরা। জুবায়ের আহমেদ, টুডিবিডি টিভি, সিলেট।